ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, গুলির পর ধারালো অস্ত্রের কোপ, থমথমে এলাকা, মোতায়েন পুলিশ। ঘটনাস্থলে রয়েছে একটি বাইক এবং এই বাইকে করে তিনি এসেছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাজ্জাক খাঁ তিনি এই বাইকে করেই এসেছিলেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। শওকত ঘনিষ্ঠ রাজ্জাক খাঁ বাড়ি থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন। রাস্তার পাশে ঝোপে দুষ্কৃতীরা লুকিয়েছিল বলে অনুমান পুলিশের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন রাজ্জাক। বিস্ফোরক অভিযোগ, রাজ্জাকের দাদা আব্দুল কাদেরের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ শওকত মোল্লা। যে শওকত মোল্লা আইএসএফ এর দিকে নিশানা করছিলেন, এবার নিহত তৃণমূল নেতা তার দাদা বলছেন, আব্দুল কাদের নিজে বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হয়েছেন রাজ্জাক। তাহলে সেক্ষেত্রে তাহলে কি আর এই শওকত মোল্লার অভিযোগ যে আইএসএফ এর লোকজন তাকে খুন করেছে, এই অভিযোগ আর ধোপে টিকবে? কারণ নিহত রাজ্জাকের দাদা আব্দুল কাদের বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন রাজ্জাক। ভাঙড় 2 ব্লক খেলা মাঠে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা ওদের এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করেই ঘটেছে এবং এটা টিএমসির সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। আজকে এই ভাঙড় 1 এবং ভাঙড় 2 ব্লককে কলকাতা পুলিশের আন্ডারে এনেও কোনো সুফল হয়নি। এখানকার প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার ভালো মানুষ। খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার ভালো মানুষ। খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফের এটা কাজ না, এটা গোষ্ঠীকন্দলের কাজ। এরা তৃণমূলের লোকেরাই ওরা ফোন করে, এটা আমার মত। তাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী। আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস, তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় বলতে কোনো সময় ও এটা ভাবতো না যে ওর জন্য সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু। যেভাবে তাকে খুন করা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে যে প্রকৃত যারা খুনি তাদের খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। গতকাল যখন এই ঘটনা হামলা চলে, রাজ্জাকের সঙ্গে আরো 2 জন ছিলেন যারা স্থানীয় একটি বাজার থেকে তার সঙ্গে যাচ্ছিলেন। তাদের ভূমিকা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তারা কেউ আহত হলেন না কেন, সেটা সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে সঠিক তথ্যটা খুঁজে বের করবে। আমার যেটুকু মনে হয়েছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। কারণ আমরা এটা এখনো পর্যন্ত আননোন এফআইআর করেছি পরিবারের পক্ষ থেকে। মানে বলছেন ফের আর একটা রাজনৈতিক কারণে খুন? হ্যাঁ, নিশ্চিতভাবে। সরাসরি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলছেন আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে রাজ্জাক খাঁকে। কিন্তু রাজ্জাক খাঁয়ের দাদা তিনি সরাসরি বলছেন আইএসএফ এর কেউ ওকে খুন করেনি, খুন করেছে তৃণমূলেরই লোকজন। কি বলছেন রাজ্জাকের দাদা, শুনুন। গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফের এটা কাজ না, এটা গোষ্ঠীকন্দলের কাজ। এরা তৃণমূলের লোকেরাই ওরা ফোন করেছে, এটা আমার মত। তাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী। আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস, তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ওর জন্য সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু।
সরাসরি প্রথম দুটো কথা বললেন, আইএসএফ এর কেউ আমার ভাইকে খুন করেনি, খুন করেছে তৃণমূলের ভেতরের লোকজনই। তিনি আগেও তাকে সাবধান করেছিলেন যাতে লোকজনের সঙ্গে, বিশেষ করে বড় নেতাদের সঙ্গে না মিশতে, কিন্তু তিনি নাকি কোনো রকমভাবে শোনেননি, এমনই বলছেন নিহত রাজ্জাক খাঁয়ের দাদা। এই দিক থেকে যখন আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, সেই সময় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন এই খুনের ঘটনায়, শুনুন। প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায়। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে। তৃণমূলের অন্দরে খুনোখুনি, এই নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, শুনুন। একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শপথ মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। এরা দুজনই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে, এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোনো স্টেক নেই। আমাদের লোকরা এসব করে না, আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুঁড়ে দেন ও ফুল দিয়ে করবে। মাননীয় বিধায়ক শওকত মোল্লা বলেছেন এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। সুতরাং তারপর তো কলকাতা পুলিশ অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।